1000 বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লেগেছে। এবার তারা নামার পরে ইমাম হুসাইনকে যখন গলার মধ্যে ছুরিটা চালাইবো, যায়েদ ইবনে আরকামের কথা মনে হয়েছে, ডাইরেক্ট মাঠে নিয়ে গেলাম। শুরুর থেকে তো লম্বা আলোচনা করা সম্ভব না, যেখান থেকে বুঝবেন সেখানে নিয়ে গেলাম। যেহেতু মহরমের 10 তারিখটা সামনে আইতেছে, কথা কোন ঠিক না বেরি? এই মুহূর্তে যদি ওই 10 তারিখের কথা না বলি আমার হক আদায় হবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, ও বন্ধুরে আমার ও নানা দক্ষিণের বাবা, ইন্দিবিন টাইমে আমার নবী আপনার নবীর নাতি ওই কারবালার জমিনে মাটির মধ্যে শোয়ার পর ডাক দিয়া কয়, আমার বুক থেকে নিচে নেমে যা, কয় নে পানি পান করো। ইমাম হুসাইন কয়, আমার মুখের ভিতরে তারা পানি দিস না, আমার চোখের সামনে আমার জাদুমণি পানি পানি করে শহীদ হইছে। আমার চোখের সামনে 6 মাসের বাচ্চা পানির জন্য তীরবিদ্ধ হয়েছে। আমার চোখের সামনে আমার আলী আকবর পানি পানি করছে। আমার শুকনা জিহ্বা আমার পুলার মুখের ভিতরে ঢুকাইছি, কিন্তু ফুরাতের প্রান্তরে এত পানি তৈও আমি পানি দিতে পারি নাই। তোরা মনে করিস না আমরা হেরে গেছি, তোরা আমরা রে পানি দেস নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের জন্যে হাউজে কাউসারের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। আর জোরে জোরে আমিন। খুদা আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তো কাঁদতাম আসি নাই, আমি তো মস্কের মধ্যে পানি লইয়াছি, পানি শেষ হলে ফুরাতের পানি পান করব। আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তোরা আমারে তৃষ্ণার্ত বানাইছ। আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। গলার ভিতরে ছুরি চালাইয়া দেয়। কেমনে কেমনে ছুরি চালাইলি? যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, কেমনে ছুরি চালাইয়া দিলি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমারে মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। তিনি 2 রাকাত নামাজ পড়ছে। ও নালা দক্ষিণের বন্ধুরা, ও বন্ধুরে, ইমাম হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে নাই, বুঝাইয়া দিয়া গেছে। এরার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, ফাগরি আছে, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা ও নামাজ পড়ছে। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই মাঠ থেকে তো 2 ভাগ হইয়া গেছে।
এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা বলে কারবালার ময়দানে নাকি এজিদের কোনো দোষ নাই, আমরা এই মৌলবীর পিছে নামাজ পড়ি না। কথা কোন ঠিক না বেটি? বাক তো হইছে সেখান থেকে। আমি কি নতুন বাক করছি আজকে? এই বেটা, জাহেলে মুরাক্কাব নাইবের শয়তানের গোষ্ঠী, আমরা আজকে হুসাইনি প্রেমিক যারা আছি আমাদের সামনে জবাব দাও। তোমরা যারা বলো এজিদের কোনো দোষ নাই, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গিয়েছিল, নাউজুবিল্লাহ কোন? তিনি কি যুদ্ধ করতে গিয়েছিল? তিনি গিয়েছিল, ওরা দাওয়াত করেছে, হাজার হাজার চিঠি লেখার পর দাওয়াত করে নেওয়ার পরে ওরা মুনাফিকি করেছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিত না, মা বোনদেরকে নিত না। কথা বলেন ঠিক না বেঠে? তার সামনে কি কথা বলো? স্পর্ধাগত এজিদ বলে রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। আবার কই এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের দোষ না থাকলে তোর ফুতের নাম রাখ এজিদ, ঠিক? তোর নাতির নাম রাখ নমরুদ, তোর বাতিজার নাম রাখ ফেরাউন। আপনারা বুকে হাত দিয়া কোন, খাজা গরিবে নেওয়ার যদি আনা সাগরের পানি লুডার ভিতরে আনতে পারে, ইচ্ছা করলে আমার হুসাইন ফুরাতের পানি আনতে পারতো কিনা? অবশ্যই পারতো। সেতাইস না পাগলা, বেলায় আমরা বুঝাইস না, তরিকত আমরা বুঝাইস না পাগলা, শরীয়ত আমরা বুঝাইস না পাগলা, হাকিকত আমরা বুঝাইস না পাগলা। নবী কইয়া গেছে নাতি রে, নে মাটি দিয়া গেলাম, এই মাটি লাল হয়ে যাবো গা, তুমি সই দিবা। যে জায়গাত গেলে গুড়ার ফা মাটি নিচে ডাইবা যাবো গা, ওই জায়গাটা তোমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, আমার রক্তের উসিলা যদি আপনার উম্মত যদি নাজাত পায় এতে আমি খুশি। এটা আমাদের জন্য কুরবানি, হকের জন্য কুরবানি, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, সর্ববাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সর্ববাতিলকে দফন করার জন্য, ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ইমাম আলী মুকাম কারবালার ময়দানে শহীদ হয়েছে। রাগ আমাদের শৈল্য আছে। যখন আমরা দেখি এজিদের নামে মসজিদ বানাই, যখন থেকে আমাদের মধ্যে মাইটটা দিয়ে রাখো এজিদের দোষ নাই নাই, তখন আমাদের মন চাই জুতা খুললা সাফাড়া পাতার দুইটা বাড়ি দিয়া কই দোষ আছে আছে। আমরা নালা দক্ষিণের মানুষ কি এজিদি না হুসাইনি? এই পোলা পান্ডি কই, এই যুবক পোলা পান্ডি কই, হাত তোল। এই যুবক পোলা হাত তোলো, বলো আমরা কি এজিদি না হুসাইনি? আরো জোরে বলো, আরো জোরে। আমি ওয়াজ কইরা গেছি ভিতরে, হুসাইন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক তোমরা যখন এই কথাগুলো বলো যে আমরা হুসাইনি, আমার মন সাক্ষী দেয় হাসান হুসাইন আমাকে তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলুন নামাজ আমরা চাই কি চাই না? যুবকদেরকে বলছি, যায়েদ ইবনে আরকামের কথা বলছি, একটু পরে যাই। যায়েদ ইবনে আরকাম বলেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, যিনি কাটছিলেন ইবনে জিয়াদের গোষ্ঠী, যখন কাটছিলেন কল্লা মোবারক, সে কাইটটা বিপদে পড়ছে পুরা পাগলের মতন। কাজটা করলাম কি, তাকায় দেখতেছে দেহটাও কয় কালিমা, শুধু মাথা মুবারক টক কালিমা। মরানা জিন্দা, কথা কন। এই যায়েদ ইবনে আরকাম বলেন, এতক্ষণ ওয়াজ আইছি,
যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কল্লাটা মুবারকটা কাটছে, কাইটটা বাজি যখন তীরের মাথায় কল্লাটা ঢুকাইছে, ঢুকানোর পরে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে। তখন যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী তো, উনি কয় সব মানুষের মুখ বন্ধ, কিছু মানুষ হা করে তাকায় দিছে, কি সুন্দর চেহারা, নবীর আওলাদরে মাইরা ফেলাইছে, বুঝেন না? কল্লা কাইটটা আলাদা করে নিছে, বর্ষার ভিতরে ঢুকাই দিছে। কত নৃশংস মুসলমান জাতি! এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটা বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইতো মনটা বুঝ দিতাম। এই জন্য বলছি, এবার দাড়ি টুপি ফাগলি দেখা, নামাজ দেখা, কফল দাগ দেখা 1 নম্বর মুসলমান মনে করিস না। এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে, সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়, বেহেশতের টিকিট বেচতে ব্যস্ত করে মানে দেশ বইরে লাইছে। আমার বাইর থেকে কয়ে দিছে যে জীবনে বহুত চিল্লাইছেন, ওখানে একটু কম ছিলাম, জীবন বড় হয়েছে, আমি এই জন্য চিল্লাই না। কিন্তু যখন কারবালার চেতনার মতো মনে হয়, ইহুদি খ্রিস্টান ঘটনাটা গড়াইলে মনে বুঝ দিতাম। ঘটনাটা গড়াইছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কোরআনে হাফেজ, মাথা ফাগরি টুপি লইয়া, যুগে 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 মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি করছে মুসলমানরা। ঠিক, ফাগরিওয়ালা সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানরা। টাকা খাইয়া, ডলার খাইয়া, সকালে এক কথা, বিকালে এক কথা। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। তিনি যদি এই এলাকায় না আসতেন, তাহলে আমাদের আধ্যাত্মিকতার চর্চা প্ল্যাটফর্ম যেটা ছিল, সেটা এই এলাকা থেকে হারিয়ে যেত। আমি তো এই এলাকাতে আসি, মুসলিউদ্দিন ডাক্তার কো প্রায় 14-15 বছর কাশেম ভাইয়ের বাড়িতে যাইছি, আরো বেশি, একাধারে আইছে, একাধারে মারহাবা জোরে কর, মারহাবা, মানে একাধারে আসছি। আপনারা বলুন, আমি যখন মাহফিল করতে আসি, আমি কি আপনাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলি? না। এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে আমি যখন মাহফিল করি, আমি শুধু গিয়াসউদ্দিন, আমি মনে করি আমি আপনাদের সন্তান, কারণ বানসারাম পড়তো লাগা আমার বন বেড়া, আমি আপনাদের সন্তান। এখানে আমার এলেমের বাহাদুরিও নাই, আমার শক্তির বাহাদুরিও নাই, তবে একটা বাহাদুরি আছে, এই এলাকার মানুষের কলিজা ভরা নবীর মহব্বত আছে। আছে কিনা বলেন? এটাই হলো সবচেয়ে বড় শক্তি। এটা কি সবচেয়ে বড় শক্তি? এই জন্য কারবালার মাস, এই মাসটা বড় দামি মাস। আজকেও আমি ফেসবুকে একটা লেখা দিছি, কারবালার মাস যখন আসে, আমাদের মধ্যে অনেকে কাল্পনিক ঘোড়া বানাইয়া, তীরবিদ্ধ ঘোড়া বানাইয়া, বড় মিনার বানাইয়া, নারী পুরুষ একসাথে সুখের মিছিল করে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় হাতের মধ্যে তলোয়ার নিয়া, শিকল নিয়া, ফিটের মধ্যে বাইরে বাইরে কয় হাই হোসেন, হাই হোসেন, রক্তাক্ত করে। ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তারা তলোয়ার দিয়া গায়ের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে। এটা সুন্নিদের রীতি না, এটা শিয়াদের রীতি। তাজিয়া করে না সুখ মতো। আমি সতর্ক করছি আপনাদেরকে, আমি দায়িত্ব নিয়ে কিন্তু বলছি। তো সেজন্য কারবালার ঘটনাকে শুধু তলোয়ার দিয়ে নিজের ফিটের মধ্যে রক্তাক্ত করার নাম। তুমি ফিটের মধ্যে বাইরে রক্তাক্ত করো কেন? যারা নবীর বিরুদ্ধে কথা কয়, যারা হকের বিরুদ্ধে কথা কয়, তাদের বিরুদ্ধে জিহাদ কইরা তোমার শরীর থেকে রক্ত চড়াও।
হককে প্রতিষ্ঠা করার জন্য সর্ববাতিলের বিরুদ্ধে জিহাদ করে রক্ত ঢেলে দেওয়া এমনকি জীবন দেওয়ার নামই হলো কারবালার চেতনা। এক বেটাকে হুসাইনে মারি ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে, কষ্ট দিছে, এর লাগে আমরা কষ্ট নেই। একটা আঙ্গুল নখের মধ্যেও নিজের গায়ে নিজে আঘাত করা জায়েজ না। বাবা কথা ঠিক আছে না? আমার জায়েজ না। আপনার মৃত্যু একদিন হইবনি, আর আপনি তো সুইটি লেগে আত্মহত্যা করে লাইছেন, মরে গেছেন। আপনি এই মরণটা হইবনি, মরণটা হইব, কিন্তু জাহান্নামী মরণ হইব। কথা কি ঠিক আছে? নিজের জীবন নিজে দেওয়া, নিজের গায়ে নিজে আঘাত করা, এটা কবিরা গুনাহ, হারাম। কথা কন না কেন? এগুলো আপনারা বাড়ি বাড়ি প্রচার করবেন। হুজুরে ওয়াজ করে গেছে না শিয়াদের ব্যাপারে। এই জন্য আপনাদের সকলকে সতর্ক করছি। এক বেটা হুসেন রাদিয়াল্লাহু তাআলা তীরের আঘাতে কষ্ট পাইছে, লাগে আমরা নিজেরা কষ্টটা দেখাই আর কি। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে তো বিষ পান করে শহীদ করছিনি, তো তুই বিষ খা। বেফতার বিষ খা, খায়া কস না। আরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কত বিষ খায়া কত কষ্ট করছে, এর লাগে আমরা বিষ খায়া কষ্টটা সহ্য করি। বিষ খা না, কারণ শিয়ারা হাসান রাদিয়াল্লাহু তাআলার ওয়াজ কিন্তু করে না। কেন করে না? তিনি তো দুইটা বৃহৎ মুমিন দলের সংঘাতের নিরসন করেছিল। শিয়ারা মনে করে এই সংঘাতে নিরসন করাটা ইমাম হাসান মুজতবা ভুল করেছেন, এই জন্য ওনার আলোচনা বেশি তারা করে না, নাম লয় না। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা নামের উপরে তারা যখন এইভাবে বাইরা, তখন তারা ইরান থেকে ডলার খায়, ডলার খায়, মানে টেয়া টেয়া। আঙ্গ দেশে দেখছেন না, টাকা পাইলে সব বুঝলে জায়গা। তুই জানোস কেমনে? তাহলে ফটফট ফটফট করো না। আমি কি বানায় কথা বলতেছি? এখন প্রশ্ন হইলো, খুতবা টুতবা না হইলে কথা কইতাছি কি লেখা? আমি এইমাত্র খাওয়া দাওয়া করেছি, একটু জিরাইতেছি, কারণ টান জন শুরু করুন কোন ইচ্ছা, তখন তার হারাইবার সুযোগ পেতাম না। আবার ঠিক, আমার কষ্টটা তো আমি না বুঝি। কালকে রাত্রে হাজার থেকে আইসি, আয়া ঘুমাইলাম না ঠিক মতো, উঠটা দৌড়াই আবার আবার আই করছে। মার হাবা জোরে কর না, এটাতে ঠিক কর না। দোস্তরা, আপনার একটু ভিতরে আইলে আমার কাছে ভালো লাগবো। যদি আয়েন মনে যদি করেন যে বয়ে গেলে সুন্দর লাগবো, একটু মনে হয় বইলে সুন্দর লাগবো, দাঁড়াই থাকেন না, দাঁড়াই থাকলে নিজের কাছে খারাপ লাগে। এটা জান্নাতের বাগান, কথা কর না কেন? জান্নাতের বাগান। তাইলে আমি যেই আমার সমাজে যে কুসংস্কার গুলা চলে, এই ব্যাপারে আপনাদেরকে যে সতর্ক করছি, লাভ হইল না লস হইল? তাইলে আপনাদের দায়িত্ব এগুলোর সতর্ক। দেখবেন অনেক সময় 10 তারিখ এলে ডোলডাল লয়া বাইরে বইরা গ্রামে গ্রামে লাল কাপড় নীল কাপড় জট বান্দর পুরুষ নারী পুরুষ মিল্লা দেবেন মিছিল করতেছে, হুসেন হুসেন কইতেছে। এগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আদর্শ, আদর্শের উপর আঘাত করছে। আমার কথা হলো কারবালা হইছে মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, কথা কন না কেন? তা আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবন দিব, এটাই হলো কারবালার চেতনা। এটা কি কারবালার চেতনা? হ্যাঁ, কারবালার ঘটনা শুনে হৃদয়কে কারবালার ঘটনা শুনে হৃদয়কে গলানো, আবেগ তাড়িত হওয়া, চোখের পানি ফেলে অশ্রুসিক্ত করা, এটা গুনাহের কাজ না, এটা জায়েজ আছে। কিন্তু আপনি শিকল দিয়া যখন, তলোয়ার দিয়া যখন ফিডের মধ্যে বাইরে বেরো রক্তাক্ত করবেন, এটা ইসলাম এলাও করে না। মনে থাকবো বা আল্লাহ কবুল করুক, আমিন কোন। একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করছি মহরম উপলক্ষে। আজকে আলোচনা করব
আজকের আলোচনার বিষয় হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং যে আহলে বায়াত তাদের যে মর্যাদা কত, এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। তবে আপনাদের ধৈর্য লাগবে। আমি 1 ঘন্টার ভিতরে ওয়াজ শেষ করব। তবে রাত্র যেহেতু হয়ে গেছে, বেশি লম্বা করব না, আমি ধৈর্যচ্যুত করব না। বিদায় বেলায় একটু জিকির আজকার করে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো বড় করে কেন আমিন। এবার মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকাশে কান্দে এ বাতাস কান্দে কান্দে আরো এই জমিন, কারবালাতে শহীদ হইল আলীর পুত্র হুসাইন। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا لا إله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলি সুবহানাল্লাহ। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত মুসাইয়িব ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال علي بن ابي طالب رضي الله تعالى عنه আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله تعالى عليه وسلم আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, মাটির নবী না নূরের নবী? আওয়াজটা আসতে হইছে ফুলাবান। আমার নবী কি মাটির নবী না নূরের নবী? ওই নূরের নবীর জবান মুবারকে আমার নবী বলেছেন, নবীর কথা কি সত্য না মিথ্যা? নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আয় আয় ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না রে। আমার নবী আপনার নবী বলেছেন, কি বলেছে জানেননি?
কয় ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার নবীর জবান মুবারকে আমার নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে 7 জন করে মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে কোন কয়জন? 1 জন না সব নবীর জন্য? সব নবীর জন্য। আমি কিন্তু আমার জীবনে ওয়াজটা এখানে প্রথম করতেছি, বুঝার জন্য বলছি। হ্যাঁ, অনেক ভিতরের ওয়াজ, এই ওয়াজ আমি সব জায়গায় করি না, কারণ সব মাফি গেলে 20,000 30,000 মানুষ গ্যাদারিং, ওই গ্যাদারিং ঠেলাঠেলির মধ্যে দালিলিক আলোচনা করা যায় না। আমার মন বলতেছে আজকে একটা নীরব পরিবেশ আছে। আপনাদের নালা দক্ষিণ উসিলায় সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমান যারা বাংলা ভাষা বোঝেন এই কথাগুলো আমল করবেন ইনশাআল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী বলেন, ইন্না কুল্লা নাবিয়্যি উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে আলাদা করে 7 জন মনীষী দান করছেন। মানে সিপাহী, মানে জ্ঞানী, তাপসগুলির সম্রাট দান করেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওয়া উতিতু আনা আরবাআতা আশারা। সব নবীদেরকে আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করলো, আমাকে আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছে। কয়জন? আরে জোরে কোন কয়জন? 14 জন। চেয়ারে বসো, চেয়ারে বসো, নাইলে এদিকে চলে, এদিকে চলে আসো। দাঁড়াই ঠিক করো, দাঁড়াই ঠিক করো, আপনি বসে এদিকে। বন্ধুগণ, কয়জন? ওয়াজ কিন্তু বুঝতেই নাইলে কিন্তু অযথা এত ভিতরে ঢুকে লাভ নেই। বুঝতে পারছেন তো? খেয়াল করে দেখবেন কোন জায়গায় নিয়ে যায়। খুলনা বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম মানহুম, তারা কারা? সুবহানাল্লাহ। ক্বালা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যে বলেছেন সব নবীদেরকে আমার আল্লাহ প্রত্যেক নবীকে 7 জন করে সিপাহী দান করেছেন। আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে 14 জন সিপাহী দান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চাইছো তারা কারা, তাইলে শুনে যাও। আপনারা বলেন মৌলা আলী কি নালা দক্ষিণের আলীর মতো? আরো জোরে কোন আলীর মতো? এ আমার নালা দক্ষিণের মা, এখনো সময় আছে, আহলে বায়াতের প্রেম সাগরে লাফ দাও। কাম সাগরে নয়, প্রেম সাগরে লাফ দাও। যে বুঝে তার কাছে যাও, যে বেদ বুঝে না তার কাছে যাইও না। এই জন্য আমি মাঝে মাঝে বলছি, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভূষণ লইও, তরিকতের পাগল পাইলে টান্দা খুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। আডু ফানি ডুব দিয়েন না। সুন্দর সুন্দর কথা বলছে, 10,000 টাকার বান্ডেল ধরাই দিছে। বান্ডেলের সুন্দর কথা শুননা নিজের ইমানটারে বিক্রি করে দিয়েন না। কথা কনা বাজান ঠিক কিনা? আল্লাহ কয় যারা বুঝে তাদের কাছে তোমরা যাও। হ্যাঁ, আমার নবী আপনার নবী বলেন, উতিতু আনা আরবাতা আশারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রুকাবা মনীষী দান করছে 14 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হে জগৎবাসী, তোমরা জানো নি 14 জন কারা? দুনিয়ার তো মানুষের কোনো অভাব নাই, নবীর কোনো অভাব নাই, গাউসের কোনো অভাব নাই, কুতুবের কোনো অভাব নাই, আবদালের অভাব নাই, আওতাদের অভাব নাই, সালফে সালিহিনের অভাব নাই, ইমামের অভাব নাই, মুজতাহিদিনদের অভাব নাই, মুতাকাদ্দিমিনের অভাব নাই, মুতাখিরিনের অভাব নাই, ওলিদের কোনো অভাব নাই, আবদালের কোনো অভাব নাই। এত বিশাল পৃথিবী, কিয়ামত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই 14 জন মানুষ কারা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 14 জনের মধ্যে 1 নম্বর হইলাম আমি আলী। আর বড় করে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর কে? আলী। 1 নম্বর হইলাম আমি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এটা কি সাধারণ ওজন? না, যার কথা নিজেই কয়। 1 নম্বর হইলাম আমি, ওয়া আনা, আমি। 2 নম্বর কারারে? কই 2 নম্বর হলো ওয়াবনায়া। 2 নম্বর হলো আমার কলিজার টুকরা 2টা সন্তান। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো খবর না, এটা সাধারণ কোনো কিচ্ছা কাহিনী না। দুই নম্বর হলো আমার কলিজার টুকরা, আমার 2টা সন্তান। আমার আল্লাহ আমার নবীর জন্য মনীষী বানায় পাঠিয়েছে। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? কয় তারপরে হলো ওয়া জাফর, তারপরে জাফর সাদেক, এরপরে ক্যাডারি, এরপরে হলো হযরত হামজা। হামজা এরপরে কে? এরপরে হলো ওয়া আবু বকর। সুবহানাল্লাহ কোন কে? এরপরে কে? এরপরে হলো ওয়া উমর। এরপরে কয় ওয়া মুসআব ইবনে উমাইর। এরপরে কে? চেহারাটা বেশি ভালো আসিন না, জিহ্বাটা ফাটা ফাটা, চেহারাটা কালা কালা। আলী কই এরপরে কারা জাননি? এরপরে হইল হযরতে বেলাল। 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা ওয়াজটা মনোযোগ দিয়া শুনেন। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কেডা? এরপরে ওয়া সালমান আল ফারসি। এরপরে হলো সালমান ফারসি। এরপরে কেডা? এরপরে হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করে তারপরে কে? ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? ওয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব নবীদের জন্য আমার আল্লাহ 7 জন মনীষী দান করেছেন, আর আমার নবীর জন্য আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। 14 জনের ভিতরে 1 নম্বর হইলাম আমি মাওলা আলী, আর 2 নম্বর হলো আমার হাসান এবং হুসাইন। আমার যুবক ভাইয়েরা, আমার যদি আজকে লম্বা সময় থাকতো, মাসটা যদি মহরম না হইতো, এই হাদিসটা দিয়া 14 জনের 14টা কোন কাহিনী করে বিদায় হয়ে যাইতাম। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে চোখের পানি রাখতে পারবেন না। হযরত আমির হামজার কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। মেকদাদের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেহেতু হাদিস একটা পড়ছি, এটার ভিতরে ওয়াজ শেষ করবো। শুরুতে হইল মাওলা আলী, এরপরে হলো হাসান হুসাইন। যেহেতু মুহররমের মাস, এটার উপরে ওয়াজটা রাইখা শেষ করে দিয়া যাবো। আল্লাহ হায়াতে বাঁচলে দ্বিতীয় অংশের আলোচনা করব। আপনাদের শুধুমাত্র ধৈর্য কামনা করি।
বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, এ আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি কেমন, যার কলিজার টুকরা হাসান হুসাইন। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাআ, মাজির সিগা, জামাআ মানে হলো একত্রিত করলেন। আল জামউ, আল জামউ জিম মিম আইন, মূল অক্ষর কি? জিম মিম আইন, জিনসে সহি, একত্রিত করেছেন, বুঝতে পেরেছেন? জমা করেছেন, জামাআ। আমার নবী একদিন একত্রিত করলেন। কি করলেন? ফাতেমারে একত্রিত করলেন, ওয়া হাসানান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন, ওয়া হুসাইনান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি, আমার নবী আপনার নবী তাদেরকে একটা কাপড়ের ভিতরে আমার নবী ঢুকাইয়া দিলেন। সুম্মা ক্বাল, এরপরে আমার নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ গো এই লোকগুলো হলো আমার কলিজার টুকরা, আমার আহলে বাইত। যুবক ভাইরা আমার, এখন হাসান হুসাইন তারা কারা? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলার রাসি। ও জগতের মানুষ রে, ও জগতের মানুষ, তোমরা জানো নি হাসান কে? হাসান কেন তোমরা জানো নি? হাসান হলো তিনি যার বুক থেকে মাথার তালু পর্যন্ত, যার বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আশবাহু বিরাসূলিল্লাহ, দেখতে ডাইরেক্ট আমার নবীজির মতো। কার মতো? নবীজির মতো। এরপরে বলতেছে, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা হুসাইনের ছিল, এই জায়গাটা দেখতে আমার নবীর মতো। এদের সম্মান বাড়াইছে কেডা? আল্লাহ। আর জোরে করে কন্যা বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ। বন্ধুগণ, হাসান রাদিয়া, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? বুঝতে অসুবিধা হচ্ছে? বুক থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী বিনায়া বিনায়া কয়, কেউ যদি ওদের কষ্ট দেই, যেন আমায় কষ্ট দেই। বলুন, কেউ যদি ওদের যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল। বিনয় বিনয় করলে হুসাইন খুশি হবে। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলুন, কেউ যদি কষ্ট
দেয় যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিক দিয়ে ফেরেন, এদিক দিয়ে ফেরেন, এদিক দিয়ে দেন, এদিক দিয়ে দুইটা চেয়ার দেন, বসতে সুন্দর হইব। একটু সামনে আই ফেরো, সামনে আই ফেরো। সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, একটু কন্যা বিনাই বিনা। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? এই জন্য আমার নবী যা বলছে তোমরা করো তা আমাদেরকে করা লাগবে, ঠিক না বেঠিক রে বাবা? হ্যাঁ জাকির ভাই, ঠিক আছে নি কথা? নবী যা বলছে করো তা করা লাগবে, আর যা থেকে বলছে তোমরা দূরে থাকো দূরে থাকা লাগবে। আনিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেছেন, সামি'তু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দাদা রহমাতুল লিল আলামিন বলেছেন, এই বলা কথাটা আমি হুসাইন শুনেছি। ইয়াকুলু তিনি বলেছেন, ওয়ালা তাসুব্বু ওয়ালা তাসাব্বুল হাসানা ওয়াল হুসাইনা, আমার নবী আপনার নবী বলেন তোমরা হাসান হুসাইনকে গালি দেবে না, হাসান হুসাইনকে গালি দেওয়া যাবে না। কেন জানোনি? কায়ফা ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিনা ওয়াল আখিরিন। ও পৃথিবীর মানুষ, হাসানরও গালি দেওয়া যাবে না, হুসাইনকেও গালি দেওয়া যাবে না। কয় কেন গালি দেওয়া যাবে না? ফা ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিনা ওয়াল আখিরিন। পৃথিবীর মানুষ তোমরা শুনো, নিশ্চয়ই তারা মানে হাসান এবং হুসাইন এই দুইজন জান্নাতের যুবকদের সরদার। আলহামদুলিল্লাহ। যুবকদের সরদার, এতে কোনো সন্দেহ আছে? এই যুবকরা, আমরা ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? আমাদের মান্যবর অতিথিবৃন্দরা এসেছেন, স্টেজটা পূর্ণ হয়েছে না? কথা কয় না? আমাদের সভাপতি থেকে শুরু করে, আমাদের সভাপতি মহোদয় থেকে শুরু করে সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আমরা উপস্থিত। কথা বলেন ঠিক কি না? আমরা কি খুশি না বেজার? আমার যুবক ভাইরা, আমার সাথে
আমার সাথে বলবো? ও মাইকে, মাইকে বলেন, বলেন সমস্যা বলেন না। মিয়ার স্মরণে ইসলামিক সুন্নি মহাসম্মেলনে উপস্থিত আছেন আজকের সম্মেলনে জাহাঙ্গীর আলম সরকার, আর উপস্থিত আছেন প্রধান অতিথি রাস্তায় আহমেদ, বিশিষ্ট সমাজসেবক। আজকের ওয়াজের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই ওয়াজের প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বিবারিয়া, আরো গণ্যমান্য উপস্থিত যারা আছেন প্রত্যেকের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই ওয়াজের সম্পূর্ণ অর্থদাতা দানা মিয়া, যিনি এখানে উপস্থিত আছেন, ওনার ছেলে গিরিশ প্রবাসী, ওনার জন্য দোয়া করবেন। আর আজকের ওয়াজটিতে মোহাম্মদ মুজাম্মেল হক মুকুল, বিবি মুকুল, সাধারণ সম্পাদক বিএনপি হোমনা উপজেলা শাখা, উনি ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন। আজকের এই ওয়াজ মাহফিলে ওনার অনেক সহায়তা আছে, প্রশাসনিকদেরকেও আমি ধন্যবাদ জানাই, অফিসারকেও আমি ধন্যবাদ জানাই। ওনারও অনেক সহযোগিতা আছে। গ্রামের যুব সমাজ, যেই যুব সমাজ আছে, প্রত্যেকেই আজকের এই ওয়াজে সহযোগিতা করেছে। প্রত্যেকের প্রতি আমি অভিনন্দন জানাই। আর আজকের এই মুবারক হোসেন সম্পূর্ণ ওয়াজের খরচটি বহন করেছে। 10তম ওয়াজ চলমান, ভবিষ্যতেও চালায় যাবে। যদি কোনো সমস্যা না হয়, আপনারা সবাই মুবারক হোসেনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেবরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। মারহাবা কোন। আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি খুব ঠান্ডা মেজাজে ওয়াজ করতেছি না? আপনাদেরকে আমার কথাগুলো বুঝতে অসুবিধা হইতেছে? এটা কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি আমি। মানে আমাদের বিএনপি সাধারণ সম্পাদক না? আচ্ছা আচ্ছা, আমাদের হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক বিপি মুকুল ভাই, ওনার বাবার জন্য দোয়া চাইছে। হ্যাঁ, এবং মাহফিলের এই বাস্তবায়নের নেপথ্যে অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ পাক ওনার খেদমতকে কবুল করুন, আমিন বলেন। থ্যাংক ইউ। আল্লাহ যেন ওনার আব্বার জন্য যে দোয়া চেয়েছেন কবুল করে বলুন আমিন। সবাই একটু জিকিরি করেন, আল্লাহ 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 আল্লাহ। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ। অদম কাঙ্গাল আমি মহাপাপী মানি, রহিমর মান নামটি তাও কিন্তু জানি আল্লাহ। অদম কাঙ্গাল আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। তুমি
যদি মাফ করো কে আছে জিজ্ঞাসিবে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে তুমি সারা আমার কিয়ামত হই প্রতিটি ক্ষণে রাখো মার যাহা করো বুইল নাই আমার রাখো মার যাহা করো বুইল নাই আমার দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ নফসের তাড়নাতে আমার কলব হইছে সারা আদার ঘরে খুঁজা মোহরি পাই না তোমার সারা আল্লাহ নফসের তাড়নাতে আমি আমার কলব হইছে মরা আধার ঘরে খুঁজা মোহরি পাই না তোমার সারা বিদায় বেলাই কলবে সালিম নসিবে রাখিও বিদায় বেলা কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা বলো ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না হায়রে তুমি
নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি গভীর মনোযোগ। আমি আহলে বায়াতের মর্যাদা নিয়ে কথা বলতেছি। আপনারা বলেন সব নবীদেরকে মনীষী দিছে কয়জন কইরা? 7 জন। বুঝলে গেছে কে? আরে ঠিক আছে, জোরে কোন কয়জন? আর আমার নবীরে দিছে কয়জন? 14 জন। এই আওয়াজ মানে না, জোরে কোন কয়জন? 14 জন। এর মধ্যে এক নম্বর কেডা? মারহাবা কর, মারহাবা। নারে হায়দারি, মারহাবা। নারে হায়দারি, মারহাবা। নারে হায়দারি, মারহাবা কর, মারহাবা। এই তো মাশাআল্লাহ কইছি না, গরুয়া পরিবেশে ওয়াজ শুনলে মুখস্থ থাকে। মারহাবা কর, মারহাবা। এখন একটা কঠিন ব্যাপার, এখন যে হাদিসটা হলো 7 লাইনের হাদিস, কিন্তু হাদিসটা বললে ওয়াজ বুঝা ফেলাবেন মোটামুটি কোন দিকে যাইতেছি। আমি বলছি আহলে বায়তের মর্যাদার কথা বলতেছি। আমরা কিচ্ছা কই না রে, যা বলি দলিল দিয়াই বলি। কথা বলেন ঠিক কিনা? আন সুফিয়া বিনতে সাইবা, হযরতে সুফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাতাও আলাইহি মিরতুম মুরাহহালুন। আমার নবী, আপনার নবী একদিন ফজরের নামাজের সময় গায়ের ভিতরে সুন্দর একটা জামা পরিয়া আমার নবী যখন বের হলেন, তখন গায়ের মধ্যে যেই জামা মুবারকটা ছিল, এটা ছিল একটা চাদর। ওই চাদরের রংটা ছিল কালো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নামাজের কথা বলছি, নামাজটা কি এশার না ফজর? ওই ফজরের টাইমে আমার নবী পশমি কারুকার্য নকশা বিশিষ্ট একটা কালো চাদর পরে বের হলেন। ফাজা আল হাসান ইবনু আলীন, তখন ওই মুহূর্তে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসলেন। বন্ধুরা রে আমার, ও নালা দক্ষিণের বাবা, আমার নবীর কাছে যখন আসলেন, ফা আদখালাহু, আমার নবী হাসানকে ওই চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সুম্মা জাআল হুসাইন, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢোকালেন। সুম্মা জাআত ফাতিমা তো ফাআদখালাহা, এরপরে জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী চাদর ভিতরে ঢোকালেন। সুম্মা জাআ আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআদখালাহু, এরপরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া সুম্মা ক্বাল, অতঃপর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আওয়াজে মানে নজর করি, ইয়া হুসাইন, সম্মান বাড়াইছে কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী এই আয়াতটা তেলাওয়াত করে কয়, এই আহলে বায়াত, আল্লাহ তোমাদের অপবিত্রতা দূর করে তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে চান। আপনারা বলেন পাক পাঞ্জাতন কি পবিত্র নাকি অপবিত্র? আরো জোরে কোন পবিত্র না অপবিত্র? আমার নবী চাদরের ভিতরে 4 জনকে ঢুকাইয়া কোরআন আয়াতটা পড়া, আপনাদের না আব্বা কষ্ট নিয়েন না, কষ্ট নিছেন নি? ফুলা ফন্টাল মা তাকে দল্লা মইলে বেড়াইতে রাত তো ধরন জন বাবা, এরপরে ধরেলে দিন কষ্ট নিয়েন না। চাদরের ভিতরে ঢুকাইছে কয়জন? কথা কন, চাদরের ভিতরে ঢুকাইছে কয়জন? এখন কন্যা চাঁদের রংটা কি? আরো চাঁদের রংটা কি? আরো বড় চাঁদের রংটা কি?
এরপরে আমার নবী আকাশে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছে মান আহাব্বানি, কেউ যদি আমারে ভালোবাসতে চাও, আহাব্বা হাজাইনে, এই দুইজনকে তোমরা ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। এই চারজনকে যদি তোমরা ভালোবাসো, আমি নবী কথা দিলাম, এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আল্লাহু আকবার করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কর। তাইলে এদেরকে ভালোবাসলে নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? কারা কারা পাঞ্জাতনকে ভালোবাসা নবীর সঙ্গে থাকতে চান? হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন কোন। আহা, এই জন্য আমি বলতেছিলাম বাবা, লাইন যদি মন না থাকে, দেখেন কোথা থেকে পাঁচটা কোথায় আনছি। এরপরে দেখেন আমার নবী কি হাদিসটা কয়, দেখেন সবাইকে সতর্ক করে দিয়েছে। কি বলছে? আন যায়েদ ইবনে আরকাম, এখন যায়েদ ইবনে আরকামের ঘটনাটা পরে কব, এটা কয়ে যাইতিব, নাইলে আমার হক আদায় হইতো না, মনে ফিরে গেছে গা। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি করেছেন জানেননি? তিনি বলেছেন লে আলিন ওয়া ফাতিমাতা ওয়াল হাসানি ওয়াল হুসাইন আনা হারবুন লিমান হারাবতুম। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার হাসান হুসাইন আলী আর ফাতেমার সঙ্গে যুদ্ধ করবে, আমি নবী তোমাদের সাথে যুদ্ধ করব। চিন্তা করছেন নি? কয় তোমরা যদি আমার হাসান হুসাইনের সঙ্গে যুদ্ধ করো, আমি তোমাদের সাথে যুদ্ধ করব। ওয়াসিলমুন লিমান সালামতুম, আর যার সাথে তোমাদের সন্ধি হবে, আমিও তার সাথে সন্ধি করব। তার মানে প্রমাণ হইয়া গেল রে, হুসাইনকে ভালোবাসলে নবী খুশি, আর হুসাইনের সঙ্গে যারা যুদ্ধ করবে, আমার নবী তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। হুসাইন তোমরা যার সাথে যুদ্ধ করবে, তার সাথে আমিও যুদ্ধ করব। তার মানে বোঝা গেল হুসাইনকে ভালোবাসার নাম, হাসানকে ভালোবাসার নাম হলো ঈমান। তাদেরকে ভালো না বাসলে আমার নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায়, তার জন্য কি জান্নাত না জাহান্নাম? এখন প্রশ্ন হলো, এখানে হাদিসের ভিতরে হযরত যায়েদ ইবনে আরকামের কথা বলেছি। যায়েদ ইবনে আরকাম কে জানেননি? যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে মাটির মধ্যে শোয়া দিছিল, আল্লাহু আকবার বলনা কেন? আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া,
আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না। এখানে যায়েদ ইবনে আরকামের কথা বলছিলাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো নবীর সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী। ওই কারবালার জমিনে তিনি উপস্থিত ছিলেন। অনেক মুরব্বী সাহাবী লাঠি বর করে করে হাঁটতো। বন্ধু, ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে যখন লম্বা করে শোয়া দিল, শোয়া দেওয়ার পরে বিয়াদবেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চাপ দিয়া বসলো। যখন বুকের মধ্যে চাপ দিয়া বসছে, ইমাম হুসাইন কয়, পাপিষ্টের দল, তোরা যারা আমার বুকের ভিতরে বসছস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছস, তোরা না আমার নামার পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ছস, কেমনে আমার বুকের মধ্যে বস? কারণ আমার বুকটা তো হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। কেমনে রে আমার বুকের মধ্যে বসলি? আল্লাহু আকবার! আমার বুক থেকে নাই মাজা, আমার এই বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। এবার তারা নামার পরে ইমাম হুসাইনকে যখন গলার মধ্যে ছুরিটা চালাইব, যায়েদ ইবনে আরকামের কথা মনে হয়েছে ডাইরেক্ট মাঠে নিয়ে গেলাম। শুরুর থেকে তো লম্বা আলোচনা করা সম্ভব না, যেখান থেকে বুঝবেন সেখানে নিয়ে গেলাম। যেহেতু মহরমের 10 তারিখটা সামনে আইতেছে, কথা কোন ঠিক না বেরিয়ে, এই মুহূর্তে যদি ওই 10 তারিখের কথা না বলি আমার হক আদায় হবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, ও বন্ধুরে আমার ও নানা দক্ষিণের বাবা, ইন্দিবিন টাইমে আমার নবী আপনার নবীর নাতি ওই কারবালার জমিনে মাটির মধ্যে শোয়ার পর ডাক দিয়া কয়, আমার বুক থেকে নিচে নেমে যা, কয় নে পানি পান করো। ইমাম হুসাইন কয়, আমার মুখের ভিতরে তারা পানি দিস না, আমার চোখের সামনে আমার জাদুমণি পানি পানি করে শহীদ হইছে। আমার চোখের সামনে 6 মাসের বাচ্চা পানির জন্য তীরবিদ্ধ হয়েছে। আমার চোখের সামনে আমার আলী আকবর পানি পানি করছে। আমার শুকনা জিহ্বা আমার পুলার মুখের ভিতরে ঢুকাইছি, কিন্তু ফুরাতের প্রান্তরে এত পানি তোও আমি পানি দিতে পারি নাই। তোরা মনে করিস না আমরা হেরে গেছি, তোরা আমরা রে পানি দেস নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের জন্যে হাউজে কাউসারের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। আর জোরে জোরে না আমিন। খোদা আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তো কাঁদতাম আসি নাই, আমি তো মস্কের মধ্যে পানি লইয়াছি, পানি শেষ হলে ফুরাতের পানি পান করব। আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তোরা আমারে তৃষ্ণার্ত বানাইছ। আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে,
সে মাতা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি গলার ভিতরে ছুরি চালায়া দেয় কেমনে কেমনে ছুরি চালাইলি যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে কেমনে ছুরি চালাইয়া দিলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোরা আমারে মারবি কোনো অসুবিধা নাই কিন্তু আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে তিনি 2 রাকাত নামাজ পড়ছেও নালা দক্ষিণের বন্ধুরা ও বন্ধুরে ইমাম হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে নাই বুঝাইয়া দিয়া গেছে এরার মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে ফাগরি আছে ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা ও নামাজ পড়ছে এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না ওই মাঠ থেকে তো 2 ভাগ হইয়া গেছে এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি কয় যারা বলে কারবালার ময়দানে নাকি এজিদের কোনো দোষ নাই আমরা এই মৌলবীর পিছে নামাজ পড়ি না কথা কোন ঠিক না বেটি বাদ তো হইছে সেখান থেকে আমি কি নতুন বাদ করছি আজকে এই বেটা জাহেলে মুরাক্কাব নাইমের শয়তানের গোষ্ঠী আমরা আজকে হুসাইনি প্রেমিক যারা আছি আমাদের সামনে জবাব দাও তোমরা যারা বলো এজিদের কোনো দোষ নাই ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গিয়েছিল নাউজুবিল্লাহ কোন তিনি কি যুদ্ধ করতে গিয়েছিল তিনি গিয়েছিল ওরা দাওয়াত করেছে হাজার হাজার চিঠি লেখার পর দাওয়াত করে নেওয়ার পরে ওরা মুনাফিকি করেছে ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিত না মা বোনদেরকে নিত না কথা বলেন ঠিক না বেঠে কার সামনে কি কথা বলো স্পর্ধাগত কয় এজিদ বলে রহমাতুল্লাহ নাউজুবিল্লাহ আবার কই এজিদের নাকি কোনো দোষ নাই এজিদের দোষ না থাকলে তোর ফুতের নাম রাখ এজিদ ঠিক তোর নাতির নাম রাখ নমরুদ তোর বাতিজার নাম রাখ ফেরাউন আপনারা বুকে হাত দিয়া কোন খাজা গরিবে নেওয়ার যদি আনা সাগরের পানি লুডার ভিতরে আনতে পারে ইচ্ছা করলে আমার হুসাইন ফুরাতের পানি আনতে পারতো কিনা অবশ্যই সেতাইস না পাগলা বেলায় আমরা বুঝাইস না তরিকত আমরা বুঝাইস না পাগলা শরীয়ত আমরা বুঝাইস না পাগলা হাকিকত আমরা বুঝাইস না পাগলা নবী কইয়া গেছে নাতি রে নে মাটি দিয়া গেলাম এই মাটি লাল হয়ে যাবো গা তুমি সই দিবা যে জায়গাত গেলে গুড়ার ফা মাটি নিচে ডাইবা যাবো গা ওই জায়গাটা তোমার শাহাদাতের সেন্টার ইমাম হুসাইন কয় ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আমার রক্তের উসিলা যদি আপনার উম্মত যদি নাজাত পায় এতে আমি খুশি এটা আমাদের জন্য কুরবানি হকের জন্য কুরবানি বাতিলের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে সর্ববাতিলের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য সর্ববাতিলকে দফন করার জন্য ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ইমাম আলী মুকাম কারবালার ময়দানে শহীদ হয়েছে রাগ আমাদের শৈল্য আছে যখন আমরা দেখি এজিদের নামে মসজিদ বানাই যখন থেকে আমাদের মতো মাইটটাদের রাখো এজিদের দোষ নাই নাই তখন আমাদের মন চাই জুতা খুললা সাফাড়া ফাতার দুইটা বাড়ি দিয়া কই দোষ আছে আছে আমরা নালা দক্ষিণের মানুষ কি এজিদি না হুসাইনি এই পোলা পান্ডি কই এই যুবক পোলা পান্ডি কই হাত তোল এই যুবক পোলা হাত তোলো বলো
আমরা কি এজিদি না হুসাইনি? আরো জোরে বলো, আরো জোরে। আমি ওয়াজ কইরা গেছি ভিতরে, হুসাইন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক তোমরা যখন এই কথাগুলো বলো যে আমরা হুসাইনি, আমার মন সাক্ষী দেয় হাসান হুসাইন আমাকে তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলুন, নামাজ আমরা চাই কি চাই না? যুবকদেরকে বলছি, যায়েদ ইবনে আরকামের কথা বলছি, একটু পরে যাই। যায়েদ ইবনে আরকাম বলেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, যিনি কাটছিলেন ইবনে জিয়াদের গোষ্ঠী, যখন কাটছিলেন কল্লা মোবারক, সে কাইটটা বিপদে পড়ছে পুরা পাগলের মতন। কাজটা করলাম কি? তাকায় দেখতেছে দেহটাও কয় কালিমা, শুধু মাথা মুবারক টক কালিমা। মরানা জিন্দা, কথা কন। এই যায়েদ ইবনে আরকাম বলেন, এতক্ষণ ওয়াজ আইছি, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কল্লাটা মুবারকটা কাটছে, কাইটটা বাজি যখন তীরের মাথায় কল্লাটা ঢুকাইছে, ঢুকানোর পরে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে। তখন যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী তো, উনি কয় সব মানুষের মুখ বন্ধ, কিছু মানুষ হা করে তাকায় রইছে, কি সুন্দর চেহারা, নবীর আওলাদকে মাইরা ফেলাইছে, বুঝেন না? কল্লা কাইটটা আলাদা করে নিছে, বর্ষার ভিতরে ঢুকাই দিছে। কত নৃশংস মুসলমান জাতি! এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটা বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইতো মনটা বুঝতাম। এই জন্য বলছি, আমরা দাড়ি টুপি পাগড়ি দেখা, নামাজ দেখা, কফল দাগ দেখা এক নম্বর মুসলমান মনে করিস না। এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে, সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়, বেহেশতের টিকিট বেচতে ব্যস্ত করে মানে দেশ বইরে লাইছে। আমার বাইর থেকে কয়ে দিছে যে জীবনে বহুত চিল্লাইছেন, ওখানে একটু কম ছিলাম, জিফুত বড় হইছে, আমি এই জন্য চিল্লাই না। কিন্তু যখন কারবালার চেতনার মতো মনে হয়, ইহুদি খ্রিস্টান ঘটনাটা গড়াইলে মনে বুঝ দিতাম। ঘটনাটা গড়াইছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কোরআনে হাফেজ, মাথা ফাগরি টুপি লইয়া, যুগে 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 মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি করছে মুসলমানরা। সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানরা। টাকা খাইয়া, ডলার খাইয়া, সকালে এক কথা, বিকালে এক কথা। আপনারা কি আমার কথা রাগ করছেন? কারবালার ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে? কারা ঘটাইছে? কারা ঘটাইছে? এই মুসলমানরাই ঘটাইছে। এই জন্য আমি বলি, শুধুমাত্র লেভেল দিকে বুঝছেন না, হক টাচ করে দেখবেন ভিতরে চুম্বক আছে কিনা। বুঝতে পারছেন আব্বা? ইমাম হুসাইনের আলগা নামাজ পড়ার কোনো দরকার ছিল না। তিনি কই তুইলে তোমরা একামত দো, আমি নামাজ পড়ম, তোমরা সাথে হই। আলগা নামাজ পড়ছে না ভাই সাহেব? নামাজ না পড়ে কি করছে জানেননি? অক্ষরে তাদের সাথে নামাজ না পড়ে আলগা পড়ে বুঝাইছে যে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে দুইটা ভাগ হইছে, এটা এখনো আছে। ওই এজিদের সাইডটা যেদি দেখেছে, এরা শুধু উগ্র, বিয়াত্তব, মুনাফিক। আর এই হুসাইনের দ্বারা যেটা হয়েছে, এরা সভ্য, ভদ্র, নমনীয়, আন্তরিক ইমানদার। এরা মুনাফিকি করে না। যেমন আমি যদি মুনাফিকি করতাম, আমারটা দাবি করি, আমি মুনাফিকি করলে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গার থেকে বান্ডেলের পর বান্ডেল, ফুরা টাং মাটির তলে ডোয়াইতলে মানে বান্ডেল।
আমি গাম জড়াই হক কথা বলি, আপনারা আমার সম্মান করে যাওই দেন, তা দিয়ে আমি ডাইল বাচ্চা খাই। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? যা খেয়ে দিকে যায় লাভ নাই, বাদ দেন। এখন আওয়াজ করে কইতে আমার ফলাফান্ডি কই, এই ফলাফান্ডি কই? তোরা তো একটু খুশি খুশি দেখা যায় রে, মেসি 3টা গোল করছে দেখে, ঠিক না? বুঝছি তোরা, আমি দেখলি বুঝি তোরা একটা বাবা আছে শৈল। যাই হোক, আর 7 আপ পেলাম কইস না তো। ঠিক আছে, এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক পাগলা, এই পর্যন্ত থাক। ভাবছিলাম যে 7 আপ দিয়ে তো আরো জ্বালা বাড়াইছে। এরা দরকার আছে নি এইদিন 7টা দেওয়ানের, ওইলে 6টা দিতে 7টা দিত, 8টা দিত, 7টা দিছে কি লাগে? এই গোড়ায় গোড়ায় এর উপরে বিপদ রায় রে। যাই হোক বাজান, খেলা আইছে, খেলা যাইব গা, কিন্তু ঝগড়া করেন না। কথা মন থাকবো নি, কথা মন থাকবো নি। আজকে দেখছি আন্দোলন হইতেছে, এই দেশে কোনো পতাকা, অন্য বিশ্বকাপের পতাকা তোলা যাবে না, খেলাধুলা দেখানো যাবে না, এগুলো নিষেধ করতে হবে। খেলা বলে নিষেধ করতে করতেছে কথা আবিস বাংলাদেশে ঢুকছে। এরা বাংলাদেশের কি না আমার সন্দেহ, এরা যে বাংলাদেশের প্রোটেকশন কিনা আমার সন্দেহ। ওই যে রক্ত, ওই যে রক্ত, ওই যে রক্ত উল্টা পাল্টা। খেলা বলে বন্ধ করতে হবে। আরেকবার স্ট্র্যাটেজি করছে, দেশের মানুষ না খায় মরতেছে, এত ফ্লাগ কিনা টাকা খরচ করার কি দরকার? চিন্তা করছেন নি? কথার নমুনা দেখছেন নি? আমার বড় বড় হুজুর বাটপার বাটপার, এগুলো ইহান থেকে আইছে। ইহান থেকে যে দুইটা ভাগ হইছে না, মানুষের বুঝাইবো আমরা নামাজ কালাম, অত সুন্দর ওজিফা আহলা আলা কালা আবা কাবা বইরা নামাজ রোজায় হজ যাকাতে আল্লাহর ওলি 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 ওলি। জামাত ইসলাম যে বেহেশতের টিকিট বিক্রি করে, এই টিকিট আমরা নালা দক্ষিণের বেড়াইতে দরকার নাই। এই কথা কইলে অনেক রাগ করবেন, যেটা সত্য এটা বলেন সত্য। ওর যে অন্যায় করবে এটা অন্যায় কইতে হইব। এরা যে প্রক্রিয়া কথা বলছে, কথাটা গ্রহণযোগ্য না। যে আমার ভোট দিলে আপনি বেহেশতে যাইবেন, তুমি কেডা? তুমি রাজনীতি করো, রাজনীতির ভাষায় কথা বলো। তুমি যদি বলো আমি ইসলামী দল, আমি বলবো তুমি ইসলামের ধারে কাছে নাই। কথা বলো ঠিক না বেটি? তুমি ইসলামী দলে, আমরা কি তা? আমরা দেশে বাইসাইছি। বাংলাদেশে অনেক লেভেলের লোক দেখছি ইদানিং, মজার মজার লোক। সংসদে কিছু নতুন মুখ আইছে, সুন্দর সুন্দর মুখ, বাংলা জানে না, ইংলিশও জানে না, চলতেছে। চলক দে বেহেশতের টিকিট বেশ। মারহাবা জোরে কোন ফলাফান্ডি করে ঝগড়া করবে, ঝগড়া করবে। বাবা কিন্তু খাইতে না। এজিদ কিন্তু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক নিয়া দামেস্কের বাজারে একটা ঘর আছে, ঘরের ভিতরে ঢুকাইয়া একটা পাত্রের উপরে কল্লাটা রাখছে। রাখার পরে সে কি করছে দেখেন, মদ পান কইরা কল্লাটার চতুর্পাশে ঘুরা ঘুরা সে গান গায়। কি পান কইরা? কথা কনা মদ। তইলে বোঝা মদ পান করা এজিদের চরিত্র। কি সঠিক কিনা বলেন? মদ পান করা কার চরিত্র? তাহলে আমরা কি এজিদের চরিত্রে আছি? এতক্ষণকে এই ওয়াজ করছি, এজিদের পক্ষে থাকতে কইছি না হুসাইনের পক্ষে? তাহলে এজিদের যে চরিত্র, এই চরিত্র আমরা চাই। সে ঘুরে ঘুরে কি গান গায়, খাইছে কি? কথা কয় খাইছে কি? তখন আসমান থেকে একটা কলম আইছে, কলম ডাইরেক্ট, কোনো মানুষ ছাড়া আসমান থেকে ডাইরেক্ট একটা কলম করে তুলি দিয়া ফাইরা ভিতরে ঢুকছে। ঢুকে যে পাথরের মধ্যে কল্লা মুবারকটা রাখছে, ওই পাথরের মধ্যে লিখে দিছে, আতারজু, তোমরা কিভাবে আশা করো হুসাইনের কল্লা মুবারক পাথরে রাইখা গান গাওয়ার মদ পান করো? তোমরা কিভাবে আশা করো মুসলমান দাবি করো, আর তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য হাসর মাঠে সুপারিশ করব? তাইলে বোঝা গেল এজিদের চরিত্রে যারা ভূমিকা নিবে তারা কখনো নবীর শাফাআত পাবে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সবাইকে রাজি আছি? সবাইকে রাজি আছি?
আমরা কি এজিদি না হুসাইনি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। হাত নামা। যায়েদ ইবনে আরকাম, নাম কি বলছি? জোরে কোন? জওয়ান সাহাবী না বুড়া সাহাবী? মুরব্বী সাহাবী। তিনি বলতেছেন, বর্ষার মাথার মধ্যে কার কল্লা মুবারক? সবার মুখ বন্ধ। যায়েদ ইবনে আরকাম কয়, সবার মুখ বন্ধ, কের মুখ লড়ে না। আমি শুনতেছি কুরআন তেলাওয়াতের আওয়াজ। আই থিংকিং অ্যাবাউট দিস সিচুয়েশন। এই যে পরিস্থিতি, তীরের উপরে কল্লা, মানুষ চতুর্পাশে হাতে লাড়ি লইয়া দামেস্কের বাজারে যাচ্ছে। আমি চিন্তা করছি এই অবস্থা সম্পর্কে, আওয়াজটা কোথায় থেকে আসে? এও আবার সূরা কাহাফের 5টা আয়াত। জোরে সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী লাড়িটা পড়ে তেত্তের করে কয়, আওয়াজটা কই থেকে আয় রে? ছায়া দেখতেছে ইমাম হুসাইনের কল্লা মুবারক, যদিও কাটা, ওনার ঠুট মুবারক লড়তেছে, ঠুট দিয়া কুরআন তেলাওয়াতের আওয়াজ বাইতেছে। জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় আমার আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহু আকবার। ঘোষণা কার? আর বড় ঘোষণা কার? ইমাম হুসাইন কল্লা মুবারক নিয়ে যাইতেছে। উম্মে সালমা কয়, আলহামদুলিল্লাহ, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম নবী আমার ঘরে আইসা কয়, উম্মে সালমা বোতলের ভিতরে মাটি দিয়ে গেছিলাম, মাটির খবর নিয়ে দেখো কি অবস্থা। উম্মে সালমা কয়, নবী গো, আপনি কাঁদছেন কেন? আপনার দাড়ি মুবারকে বালু কেন? আপনার চুল মুবারকে বালু কেন? আমার নবী বলেন, উম্মে সালমা বোতলের খবরটা নাও। এই উম্মে সালমা গো, বোতলের খবরটা নাও। আমি বোতল দিয়ে গেছিলাম, আমি বলে দিয়ে গেছিলাম, উম্মে সালমা, যেই দিন মাটিগুলো রক্ত হয়ে যাবে ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনার শরীর মোবারকে কেন মাটি দেখা যায়? আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী, আপনার নবী বলেন, ও উম্মে সালমা, যখন আমার নাতি হুসাইনকে কারবালার জমিনে গো, যখন মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি যখন কারবালার জমিন থেকে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে
কইয়া ডাকটা মারছে, আমি মদিনায় থাকতে পারি নাই। ওই মদিনা থেকে চোখের পলকে কারবালার জমিনে যাইয়া আমার নাতি হুসাইনকে আমার বুকের মধ্যে যে জড়াইয়া ধরেছি, ওই কারবালার জমিনের ধুলা মাটি গুলো আমার দাড়ি এবং চুল মুবারকে লাইগা রইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কারবালায় আসার ক্ষমতা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার হাতের মধ্যে পেয়ালা লইয়া দাঁড়ায় রইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞেস করলাম, নবী যে গো আমার, আপনার হাতের মধ্যে কেন পেয়ালা? আমার নবী, আপনার নবী বলেন, আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে যখন গলায় ছুরিটা চালাইলো, ওই রক্ত আমি কারবালার মাটির মধ্যে পড়তে দেই নাই। এই রক্ত আমি পেয়ালার মধ্যে নিয়ে নিছি। এই পেয়ালা লইয়া হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, কঠিন মুসিবতের সময় আমি পুলসিরাতের গেটের ভিতরে আমার নাতির রক্ত মুবারক লিয়ে দাঁড়িয়ে দাও। এই রক্তের ফোঁটার এই জরিয়া করিয়া আমি কোটি কোটি উম্মত আমি জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার বন্দোবস্ত করব। মহরমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে হিলো রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন আলাউদ্দিন বন্দিরে হইল, এজিদের জেলখানায়। আর যাওরে দুলদুল কইও রে খবর, আমার মাইজেলে মোর কান্দে না, হায়রে তোমার হুসেন যাই গরুনে, কারবালাতে পানি নাই। মহরমের কে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায়। আহা, কলিজা মোর ফাটিয়া যায়, বলিতে তার ঘটনা। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্র। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া,
70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি। আলহামদুলিল্লাহ বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতকে ভালোবাসা এটা আমার সিদ্ধান্ত না, কার সিদ্ধান্ত? আল্লাহ। মহব্বত কিন্তু নালা দক্ষিণের বাজারে কিনতে পাওয়া যায় না, এখানে বৈষম মহব্বতের লেনাদেনা করা যায়। কথা বলেন ঠিক না বেটি? ফায়েদুরে কমু 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাপের খেদমতটা করেন। বাবার নাম নাকি? ঠিক দানামিয়া সাহেব। ওই দানামিয়া সাহেবের মানে কোন ছেলেরা ইতে মাহফিলটা করে। দানামিয়া সাহেব মুরব্বীদের জন্য দোয়া চাইছে। এই দানামিয়া সাহেব মুরব্বী মানুষ, ওনার ছেলেরা এই মাহফিলটা করে আর উনিও মুরব্বী মানুষ। ভূমধ্যসাগর পার হয়েছিল। আছে তো ছেলে তো আছে মোবারক, ওখান থেকে এই মোবারক অনেক বিপদে পড়ছিল আর কি। এই বিপদের সময় আল্লাহ পাক তাকে উদ্ধার করছে মান্নতের মাধ্যমে। এই মাহফিলটা চালাই যাইব। সে বলছে যে কদিন আমি পারি আল্লাহ তৌফিক দিয়ে আমি চালাই যাব। আরেকবার জন ছিল ওইন ছিল আপনার শাহাবুদ্দিন এবং মুবারক। এর আগের বার একবার আসলাম, ছোট ছিলেন। এর আগের বার আমি আসলাম। যাক আলহামদুলিল্লাহ। দানা মিয়া সাহেবের 2 ছেলে শাহাবুদ্দিন এবং মুবারক, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, আমিন করে। আর দানা মিয়া সাহেবকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, আমিন। আর আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। এখন সত্যি করে বলেন, আমার কথা কি কেউ কষ্ট পাইছে? আমি খুতবা পড়ি না, ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি। খেয়াল করছেন কিনা? আমি সময়টা কাজে লাগাইছি এবং খুব দামি দামি কথা বলার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের সবার তোরে মাহফিলটাকে নাজাতের উসিলা বানায়, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী